ওমেন হচ্ছে নাউন, ওমেন হচ্ছে নাউন, রাইট? আর সাবজেক্ট হচ্ছে পুরোটা মিলে সাবজেক্ট, অ্যাডজেক্টিভ, রাইট? আর এটা কি? আর্টিকেল। আর্টিকল, ডিটারমিনার। এটা ডিটারমাইন করছে যে কয়টা ওমেন, একটা ওমেন। আর নাইস ওমেন লিভড, কোথায় বাস করে? বাই লার্জ রিভার। আ লার্জ রিভার। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা? রিভার অবজেক্ট কোনটা? রিভার। আর লার্জ কি? দীর্ঘতম। এই যে লার্জ কি, লার্জটা এখানে কি হিসেবে, কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ও কাকে মডিফাই করছে? রিভারকে। ওয়েল ডান। আর এ হচ্ছে আর্টিকল। আর্টিকেল। গুড, পারফেক্ট। ওকে, এখন আসে পরের সেন্টেন্সে। ওকে, পরের সেন্টেন্সটা পড়ো। শি, সিম্পল। শি, এটা হচ্ছে পাস্ট সিম্পল। গুড, ওয়েল ডান। নাও শি লাভড চিলড্রেন। সবাই বলবা, কে আগে বলতে পারো? শি ওয়ান্টেড টু হেল্প। সিম্পল। অলরাইট, পাস্ট সিম্পল। শি ওয়ান্টেড টু হেল্পটা কি বলতো? এটা তো ভার্ব। এই টু হেল্পটাকে কি বলা হয়? টু হেল্প, এটা ভার্ব আছে, কিন্তু এটা কোন ধরনের ভার্ব বলতো? অ্যাকশন ভার্ব। না, একসাথে টু হেল্প। টু হেল্প তো সাহায্য করতে, সাহায্য কি করেছে? করতে, খেতে, যেতে, খেয়েছে? না, খাইনি। আই কেম, আই কাম রেস্টুরেন্ট টু ইট, টু ইট। কিন্তু তুমি কি খেয়েছো? স্যার। তুমি তো খাওনি, তুমি এসেছো খাওয়ার জন্য, কিন্তু খাও তো না। খাইলে না এটাকে অ্যাকশন বলবা, আর না খেলে কি অ্যাকশন বলবা? তুমি এসেছো ওর সাথে পাঞ্চ করতে, আর পাঞ্চ তো করো নাই, তুমি করতে এসেছো। তুমি করেছো? স্যার। তাহলে and তুমি কাজটা করলে না, তখন তুমি সেটাকে অ্যাকশন ভার্ব বলবা, রাইট? তার মানে আমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে তোমার, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি জানো? বোঝার জন্য তোমাদের একটা বিষয় তোমাকে বুঝতেই হবে। সেটা হচ্ছে যে এই যে আমরা যে দেখছি যে টু দিয়ে ভার্বের সাথে থাকে, এগুলাকে কি বলা হয়? এটা ভার্ব আমরা বলেছি তোমাকে শুরুতে। ভার্ব হচ্ছে একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা ভার্ব কি নন ফাইনিট। ওকে, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব তিন ধরনের। কি কি? নন ফাইনিট ভার্ব হচ্ছে যখন ভি ওয়ান এর সাথে আইএনজি হবে, এবং যদি সেটা নাউনের মতো কাজ করে, তাহলে আমরা এটাকে বলবো জিরান। ওকে, এটাকে বলবো জিরান। আবার ভি ওয়ান এর সাথে আইএনজি হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে আমরা সেটা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট। আর যদি ভার্বের সাথে টু থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ভার্বের সাথে ভি ওয়ান। ভি ওয়ান যদি থাকে, আমরা সেটাকে বলবো ইনফিনিটিভ। কি বলবো? ইনফিনিটিভ। নাই, টু গো, যেতে, তার মানে এটা হচ্ছে টু হেল্পটা কি, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব। এটা অ্যাকশন ভার্ব না, মানে নন ফাইনিট ভার্ব। সে তো ভার্ব হিসেবে কাজ করছে না, সে কাজ করছে ধরো অবজেক্ট হিসেবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে, নাউন বা ইনফিনিটিভ। সো শি ওয়ান্টেড টু, এটা টেন্স ঠিক আছে, যে টেন্স প্রেজেন্ট সিম্পল, বাট তুমি এটা ব্যাখ্যা করার জন্য আমি দ্যাম ইন এনি। ওকে, এটা বলো তোমরা। তারপর এটা বলো তো, শি লাভড হার কমিউনিটি, এটা কোন টেন্স বলো? ওকে, এই কমিউনিটিটা কি? একটা অবজেক্ট, রাইট? এটা কার কমিউনিটি? হার কমিউনিটি। তাহলে হারটা কি? হার হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটা কি বলো? পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর আসো এভরিওয়ান। এভরিওয়ান ইন দ্য কমিউনিটি। এভরিওয়ান ইন দ্য কমিউনিটি, রাইট? কারা? এভরিওয়ান ইন দ্য কমিউনিটি কি করে? লাভড হার। লাভ হার, এটা কোন টেন্স? এটা কোন টেন্স বলো?
The past simple. past simple আচ্ছা পরেরটা বড় she lived a very long time she lived Live a a very very long time Past simple. yeah a Past simple. very long time Past simple. and became very wise became very wise মানে কি সে জ্ঞানী হয়ে গেছে জ্ঞান রাইট এখন এখানে কয়টা সেন্টেন্স আছে বলো তো এই সেন্টেন্সটা আমাদের কয়টা সেন্টেন্স দুইটা আর সাবজেক্ট কি একই Yes, sir. সাবজেক্টটা কে শি রাইট আর এই দুইটা সেন্টেন্সকে যেহেতু একই সাবজেক্ট এই জন্য তুমি একবার ইউজ করেছো এই দুইটা সেন্টেন্সকে তুমি যোগ করেছো কি দিয়ে And ক্যান কে কি বলা হয় conjunction. কোন ধরনের কনজাংশন কোন ধরনের কনজাংশন Conjunction. বলো কোন ধরনের আমি তোমাদেরকে বলেছি এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন ফ্যান বয়েজ ওকে এই যে ফ্যান Boys. বয়েজ এটা বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন রাইট এই যে এন্ড দিয়ে যোগ করেছো দুইটা সেন্টেন্স এটা বলে তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি একসাথে যোগ করো তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো এটাকে Depend. Compound. কম্পাউন্ড ওয়েল ডান কে বলেছো কম্পাউন্ড আমি ওয়েল ডান কম্পাউন্ড তাসনুবা কোথায় স্যার তাসনুবা কোথায়? তুমি ক্যামেরা বসে আছো কেন তুমি কথা বলছো না কেন ওকে তারপর এটা আসো এই সেন্টেন্সটা বলো when she died she became a ghost এখন আমাকে বলো এটা কোন ধরনের এটা কোন টেন্স প্রথমে বলো কোন টেন্স পরে বলো কোন ধরনের সেন্টেন্স এটা হ্যাঁ বলো past simple ওকে তার মানে এটা কোন ধরনের সেন্টেন্স আমাকে এটা বলো এটা শুরুতে কি দিয়ে আছে when দিয়ে আছে রাইট এই when is a subordinate conjunction এটাকে কি বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন আর সাবঅর্ডিনেট কনজাংশন যেমন she died সে মরে গিয়েছিল when she died যখন সে মরে গিয়েছিল পরে কি তুমি জানতে চাচ্ছ না তাহলে পরে আরেকটা সেন্টেন্স লাগবে এটা বোঝার জন্য ঠিক না তাহলে when she died she became a ghost তুমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স তোমাকে লিখতে হচ্ছে কি she became a ghost একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা একসাথে হলে এটাকে কোন ধরনের সেন্টেন্স বলা হয় একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওকে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট কমপ্লেক্স ওয়েল ডান কে বলেছো তুমি কমপ্লেক্স আমি বলেছি তুমি বলেছো এটা তোমরা বলতে পারো না কেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে কারণ এখানে এটা ডিপেন্ড করছে আরেকটা সেন্টেন্সের উপর এই জন্য এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স ওয়েল ডান গুড এখন এটাতে আসো দেখি এটা তোমার কে কেমন বলতে পারো আমি একজন করে যে বলবো তোমাদের এই সেন্টেন্সটা পড়ো she was dead every night she returned to the community সে মারা গেছে কিন্তু প্রতি রাতে সে ফিরে আসে কমিউনিটিতে তোমাদের কি এরকম গোস্ট আছে প্রত্যেকের কোনো গোস্ট আছে যে ফিরে আসে বারবার এসে তোমাদের কাছে এসে করে ফ্রেন্ডলি গোস্ট এটা বলছে ফ্রেন্ডলি গোস্ট আছে এরকম তোমাদের কোনো আছে এরকম গোস্ট ফ্রেন্ড আছে কিনা বলো Yes, sir, but সেটা রিয়েল ঘটছে না ওকে এটা বলো তাহলে she was dead He was dead, but every night she returned to her community এটা কোন টেন্স প্রথমে বলো past simple well done Tasnuba you did it এখন বলো এটা কোন সেন্টেন্স বলো এটা কোন ধরনের সেন্টেন্স এটা আমাকে বলো দেখি বলতে পারো কিনা তাহলে তুমি একটা গিফট পাবা পুরস্কার পাবা আজকে বলো
She was dead, but every night she returned to her community. Complex. এটা কমপ্লেক্স। এই বাটটা কিসের? বাটটা একটা কনভেনশন, রাইট? Compound. এই বাটটা কোনটা? ওই যে এই যে ফ্যান বয়ের বি, ঠিক আছে? বাট। তার মানে এটা কি হচ্ছে? দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে, সিম্পল সেন্টেন্স। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? Compound. কম্পাউন্ড। এভরিওয়ান তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল আমার, ঠিক আছে? সবার পুরস্কার হচ্ছে শুভেচ্ছা। সবার আগে বলেছি। গুড, আমি বলেছি। ওকে, ওয়েল ডান। তারপর আসো এটা বলো, চিলড্রেন Children were afraid afraid of her. But the ghost was a good one. was a good one. মা, গোস্ট ভালো গোস্ট আছে, দেখছো? ওরা ফ্রেন্ডলি গোস্ট। একটা ভালো গোস্ট থাকা উচিত, ঠিক না? ওদের নিয়ে মাঝে মাঝে ঘুরলা তোমরা, কেউ কিছু হেল্প। তৈরি করে শুভ। এখন এটা বলো, এটা কোন ধরনের, কোন টেন্স? স্যার এটা প্রেজেন্ট সিম্পল। ইয়েস, প্রেজেন্ট সিম্পল, ওয়েল ডান। প্রেজেন্ট সিম্পল। ও না, এটা পাস্ট সিম্পল। কে বলে প্রেজেন্ট সিম্পল? আমি তোমাকে দেখতে হবে এখানে ওয়্যার আছে, রাইট? ওয়্যার এবং ওয়াজ আছে। তার মানে ওয়াজ এবং ওয়্যার বেসিকলি ইজ ফর দ্য পাস্ট, রাইট? পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তার মানে কি হচ্ছে? চিলড্রেন ওয়্যার অ্যাফ্রেড অফ হার। এটা চিলড্রেনের পরে ওয়্যার কেন হয়েছে বলো তো আমাকে একটু। স্যার এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা কি? এটা ওই কে বলছে পাস্ট? পাস্ট কন্টিনিউয়াস কে বলছে? এটা শুনি, কে বলছে? জান্নাত। জান্নাত, তুমি কি জানো যে কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি হবে? এনে কোনো আইএনজি ফর্ম আছে? তুমি প্রেজেন্ট বলো, পাস্ট বলো, যখনই তুমি কন্টিনিউয়াস বলবা, প্রোগ্রেসিভ বলবো, অবশ্যই তোমার ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। কিন্তু এমনি ভার্বের সাথে আইএনজি নাই কোথাও। তুমি আইডেন্টিফাই করছো ওয়্যার দিয়ে, ওয়াজ দিয়ে, যেটা পাস্ট। কিন্তু আমি জিজ্ঞেস করেছি ওয়্যার কেন হয়েছে চিলড্রেনের পরে, ওয়াজ কেন হয় নাই, সেটা বলো। ওয়েল ডান। কাস্টমার, তুমি বুঝেছো চিলড্রেন প্লুরালের কারণে যে ওয়্যার হয়েছে? ওয়েল ডান। আর এখানে বলো তো এটা কেন হয়েছে? এখানে কেন ওয়াজ হয়েছে কেন? বিকজ দ্য গোস্ট হচ্ছে একটা গোস্ট। প্রত্যেকের একটা করে গোস্ট আছে, ঠিক আছে? তোমাদের কোনো গোস্ট থাকলে বইলো আমাকে। যদি কোনো একটা সিনেমা আছে না, দ্য ট্রেন দ্য ড্রাগন? ড্রাগনকে যে ট্রেন করে, দেখছো সিনেমাটা? ট্রেন। আচ্ছা, এক মিনিট, আমার স্টুডেন্ট আছে, এক মিনিট, তুমি একটু দাঁড়াও, এক মিনিট, জাস্ট 1 মিনিট। অলরাইট, হ্যালো রিশা। তার মানে তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল, বসো, টেক ইউর সিট। সিঙ্গুলার এন্ড প্লুরাল হলে হোয়াট ইউ নিড টু ডু, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইট দ্য অক্সিলারি ভার্বস। এটা বলে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, ওকে? বিকজ চিলড্রেন ইজ এ প্লুরাল, দ্যাটস ওয়াই ওয়্যার আর ইউজিং ইট, অলরাইট? পরে আসো এখানে, লাস্ট এটা, ওয়ান নাইট কি করেছে? টেক ইউর সিট। One night, some children and a dog were playing by the river. By the river. এখন আমাকে বলো এটা কোন টেন্স? কন্টিনিউয়াস। এটা কোন ধরনের কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। Past continuous. How do you know it's a past continuous? তারপর হচ্ছে আইএনজি যুক্ত আছে। Yes. আর স্যার ওয়ার্ড আছে। বসো, ক্লাস হচ্ছে। অলরাইট, এখানে কারণ কি হচ্ছে বলো তো? এখানে ওয়ান নাইট, সাম চিলড্রেন এবং হচ্ছে আ ডগ, এই দুইটা মিলে সাবজেক্ট কি বলো তো? এই যে তোমরা বলো তো সাবজেক্টটা কি? এটা সাম চিলড্রেন অ্যান্ড এ ডগ, এটা সাবজেক্ট কি? এটা না, এটা হচ্ছে সাবজেক্ট, রাইট?
এটা হচ্ছে some children and a dog. এই সাবজেক্টে কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? স্যার plural প্লুরাল। plural তাহলে প্লুরাল হলে প্লুরাল হলে কি ওয়াজ ওয়্যার হবে না ওয়াজ হবে বলো তো? রাইট, ওয়্যার। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, রাইট? সো প্লেইং Yes, sir. সাথে আইএনজি হচ্ছে প্লেইং বাই দ্য river. So it is the present. It is all about the present. Sorry. It is the past continuous, okay? By the river. Okay. Next sentence. এই যে তোমরা দেখেন next sentence টা কি? একবার দেখি তোমরা। Next sentence, okay? Just 1 second. All right. In the next sentence, They were having fun. they were having fun with their pet. এখন আমাকে বলো what is the এটা which types of tense? এটা which tense বলো? কোন না এরা You না know which tense? কে সরস্বতী I mean, in a say they were having fun with their pet. Simple. What is that? আরে সাউন্ড অফ করে গেছে কি Monem, what is the tense? Tell me. না আমি ঠিক Were they having fun with their pet? এখন না Having fun with their pet. Sir, Alright. past simple, past simple. With past simple. Oh my Yes, God, sir. how do? Yeah, they were having fun with their pet. Which tense?